সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, আজকে আমরা মানকাত্মক বিধির দুটো সমাধান করব, যে দুটো ছিল তোমাদের রিকোয়েস্টেড ক্লাস। অর্থাৎ তোমরা করতে পারো, কিন্তু ফিনিশিংয়ে গোলায় ফেলো। তো দুটোই আমরা একসাথে করব। শিক্ষার্থী, মানকাত্মক বিধি করার সময় আমরা একটা জিনিস মানকাত্মক বিধির সময় ওই যে দেখো আমাদের আগে এক্স দেয়া আছে, এক্স থাকে, এই এক্স থাকে, এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হয়। তো আমরা যথারীতি চেঞ্জ করে নিচ্ছি। শিক্ষার্থী দেখো, ওই ইউআই ইআই ইউজি ইজি নিয়ে একটা ক্লাস দেয়া আছে, ওইটা তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। ওইটা নিয়ে যদি আবার আলোচনা করতে চাই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তারপরও শর্ট করে বলে নিচ্ছি, যখন এক্স থাকে এটাকে চেঞ্জ করে আমরা ইউআই লিখি, যদি আশ্রয় বাক্যর ক্ষেত্রে হয়। আর সিদ্ধান্তের ক্ষেত্রে যদি এক্সটা থাকে তাহলে সেটাকে ইউ জি করে নিতে হয়। যাই হোক শিক্ষার্থী, দেখো আমরা 3 এবং 4-এ চেঞ্জ করে নিলাম, মানে 1-কে ইউআই করে 3 পেলাম, 4-কে ইউআই 4 পেলাম, 2-কে ইউআই করে। এবার আমরা যেহেতু আমাদের চেঞ্জ করা শেষ, এবার আমরা সরাসরি সিদ্ধান্তটাকে প্রমাণ করার চেষ্টা করব। তো দেখো শিক্ষার্থী, এখানে যদি ভি ওয়াই ইমপ্লাইজ ডাব্লিউ ওয়াই আছে এবং নিচে আছে ডাব্লিউ ওয়াই ইমপ্লাইজ নেগেশন এক্স ওয়াই, তো এখানে আমরা শিক্ষার্থী অনুমান বিধির একটা রুলস আছে এইচ এস, সেটা অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখো শিক্ষার্থী, এই রুলসটা পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর যদি থাকে তাহলে আমরা পি ইমপ্লাইজ আর লিখতে পারি। এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেখো 3 এবং 4-এর মধ্যে পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা পি ইমপ্লাইজ আর লিখতে পারি, সেটা অ্যাপ্লাই করলাম। এজন্য অ্যাপ্লাই করার পরে আমরা কি লিখলাম, ভি ওয়াইটা লিখলাম অর্থাৎ পিটা লিখলাম, এরপর ইমপ্লাইজ নেগেশন এক্স ওয়াইটা লিখলাম অর্থাৎ আরটা লিখলাম। এরপরে আমরা এটা কীভাবে পেলাম সেটা লিখে দিচ্ছি। 3 ও 4-কে আমরা এইচ এস করে এই 5 নংটা পেয়ে গেলাম। 3 এবং 4-কে এইচ এস করে আমরা 5 নংটা পেয়ে গেলাম। এরপর আমরা 6 নংয়ে কী করব শিক্ষার্থী, দেখো ভি ওয়াই ইমপ্লাস এক্স ওয়াই। আমাদের যে সিদ্ধান্তটা আছে, আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে সিদ্ধান্তর দিকে, অর্থাৎ সিদ্ধান্তটা কীভাবে আমরা বের করব। এখন এটাতে আমরা কিছুই করতে পারতেছি না, সিদ্ধান্তের মানে কাছাকাছিও না। তো যেহেতু আমাদের মানে আমাদের সিদ্ধান্তটা যেটা আছে এখানে আমাদের একটু উল্টোভাবে আছে, এখানে এক্স ওয়াই আমাদের পূর্বক, ওইখানে এক্স ওয়াই আমাদের অনুক। যাই হোক, আমরা এখন প্রতিস্থাপন বিধির একটা রুলস এখানে অ্যাপ্লাই করব। শিক্ষার্থী দেখো, প্রতিস্থাপন বিধির একটা রুলস আছে, ট্রান্সপোর্টেশন যেটা, সেই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ট্রান্সপোর্টেশন রুলে আমাদের কি হবে দেখো শিক্ষার্থী, যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তাহলে আমরা নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি লিখতে পারি, নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি লিখতে পারি। এই রুলসটা কিন্তু প্রতিস্থাপন বিধির রুলসটা। শিক্ষার্থী, এইটা আমরা এখন কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা দেখে নিই। আমাদের হচ্ছে ভি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এক্স ওয়াই। এখন আমরা লিখব, যেহেতু নেগেশনটা আছে নেগেশনটা বসে যাবে আর রুলসের একটা নেগেশন বসবে, তো সেজন্য হলো কি ডাবল নেগেশন এক্স ওয়াই ইমপ্লাইজ নেগেশন ভি ওয়াই। এখানে দুটো নেগেশন কেন হলো, একটা এক্স ওয়াইয়ের আগে ছিল বিধায় ওটা তো থাকবেই, আর সূত্রের জন্য আরেকটা নেগেশন বসে গেল। তো এটা আমরা কি করলাম, 5-কে ট্রান্স করে পেয়ে গেলাম। 6 নংটা আমরা 5-কে ট্রান্স করে পেলাম শিক্ষার্থী। এবার আমরা আরেকটা রুলস অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ডিএন। 7 নম্বরে ডিএনটা অ্যাপ্লাই করার পরে আমরা কি পেলাম, এক্স ওয়াই ইমপ্লাইজ নেগেশন ভি ওয়াই। ডিএন রুলটা শিক্ষার্থী খেয়াল করো, যদি পি থাকে আমরা নেগেশন পি লিখতে পারি, আবার যদি নেগেশন পি থাকে তাহলে শুধু আমরা পিও লিখতে পারি। তো এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করার পরে এক্স ওয়াইয়ের আগে যে ডাবল নেগেশন ছিল সে ডাবল নেগেশনটা উঠে গেল, সরাসরি আমরা কি লিখলাম, এক্স ওয়াই ইমপ্লাইজ নেগেশন ভি ওয়াই। এটা কি করে পেলাম, 6-কে ডিএন করে 7 নংটা পেলাম। এখন কিন্তু আমরা সিদ্ধান্তে চলে আসছি শিক্ষার্থী। দেখো আমাদের এক্স ছিল, ভি ছিল, আর ওয়াইটা তো আমরা ওই যে ইউআই করে পেয়েছিলাম। 8 নম্বরে আমরা লিখে নিলাম এক্স, তারপরে হচ্ছে এক্স, ওই
আমাদের যে নেওয়া ছিল চেঞ্জ করে ওয়াইটা চেঞ্জ করে আবার আমাদের যেটা আগে ছিল সেটা বসিয়ে নিলাম এক্স, তারপরে হচ্ছে আমাদের নেগেশন ভি এক্স। এই 8 নংটা আমরা কীভাবে পেলাম? 7 নংকে আগে আমরা করেছিলাম কিন্তু ইউআই, সিদ্ধান্তের বেলায় করব ইউজি। সিদ্ধান্তে যদি এক্স থাকে তাহলে ইউজি হবে, আর যদি ইএক্স থাকতো তাহলে হয়তো ইজি। আর আশ্রয় বাক্যের বেলায় হবে যদি এক্স থাকে ইউআই, আর যদি ইএক্স থাকে তাহলে হবে ইআই। শিক্ষার্থী আমরা প্রমাণ করতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রমাণ করে তারপরে নিচে টোটাল বর্ণনাটা লিখে দিবা। আমরা যেভাবে এটার সমাধান করলাম সেই বর্ণনাটাই নিচে লিখে দিবা। বুঝতে পেরেছো? আমরা এখানে কয়টা রুলস অ্যাপ্লাই করলাম? এইচএস করলাম, ট্রান্স করলাম, ডিএন করলাম। এইচএস, ট্রান্স এবং ডিএন 3টা রুলস করলাম। এবার আমরা পরবর্তী সলিউশনে চলে যাই। শিক্ষার্থী দেখো সেম, এটা জাস্ট একটু ডিফারেন্স, খুব বেশি না, ওটার মতোই হবে। তো যথারীতি আমরা চেঞ্জ করে নিচ্ছি, আমাদের এক্সটাকে আমরা ডব্লিউতে কনভার্ট করে নিচ্ছি। আর কনভার্ট করলাম কি করে? ইউআই করে, যেহেতু এক্স আছে সেহেতু এটা ইউআই হয়ে গেল। 1কে আমরা ইউআই করে 3 পেলাম এবং 2কে ইউআই করে আমরা 4 নং যুক্তিবাক্যটা পেয়ে গেলাম। এবার শিক্ষার্থী দেখো 1কে চেঞ্জ করে 3 এবং 2কে চেঞ্জ করে আমরা 4 পেলাম। এবার আমরা রুলস অ্যাপ্লাই করব। দেখো শিক্ষার্থী, আমরা এর আগের যে প্রমাণ পদ্ধতিটা ছিল সেখানে কিন্তু সরাসরি আমরা এইচএসটা করেছিলাম, কিন্তু এখানে এইচএস করার আগে আমাদের আরেকটা রুলস অ্যাপ্লাই করা লাগবে। সেটা হচ্ছে প্রথমেই আমরা কি করলাম? 4কে আমরা ট্রান্স করলাম। শিক্ষার্থী দেখো ট্রান্স যে রুলসটা সেটা হচ্ছে যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তাহলে আমরা এটাকে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি লিখতে পারি। পি ইমপ্লাইজ কিউ থাকলে আমরা নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি লিখতে পারি, যেটা আমরা এই 4 নংয়ের উপর অ্যাপ্লাই করে 5 নংটা পেলাম। এবার আমরা শিক্ষার্থী দেখো 3 এবং 5-এর মধ্যে শিক্ষার্থী আমরা এইচএসটা অ্যাপ্লাই করব। এইচএসটা একটু আগে যেটা অ্যাপ্লাই করলাম তারপর আমরা আবার একটু দেখে নিই এইচএস সূত্রটাকে। শিক্ষার্থী দেখো এইচএসটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ আর থাকে তখন আমরা পি ইমপ্লাইজ আর লিখতে পারি। তো সেম এখানে কিন্তু দেখো আমরা পি ধরে নিলাম, কিউও ধরে নিলাম এবং কিউ আর পেয়ে গেলাম, যার জন্য আমরা কি লিখতে পারতেছি? পি ইমপ্লাইজ আর লিখতে হবে। এজন্য আমরা ডিডাব্লিউ ইমপ্লাইজ নেগেশন এফডাব্লিউ লিখলাম। আর কি লিখে দিলাম? ডান পাশে আমরা লিখে দিলাম 3 এবং 5কে এইচএস করে, 3 এবং 5কে এইচএস করে আমরা এই 6 নংটা পেয়ে গেলাম। শিক্ষার্থী এখন 6 নংটাকে আমরা কি করব? সেই আগের ট্রান্স যে রুলসটা ছিল সেই রুলসটা আমরা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী ট্রান্স রুলটা মনে আছে? এই যে একটু আগেই আমরা অ্যাপ্লাই করলাম 4 নংকে ট্রান্স করে, এটা আবার আমরা 6 নংয়ের বেলায় করলাম। 6 নংয়ের বেলা ট্রান্স করে আমরা 7 নং পেলাম নেগেশন এফডব্লিউ ইমপ্লাইজ নেগেশন ডিডব্লিউ। শিক্ষার্থী এখন আমরা ডিএনটা অ্যাপ্লাই করব। 7 নংয়ে ডিএনটা অ্যাপ্লাই করলে ডাবল নেগেশন চলে যাবে, এফডব্লিউ ইমপ্লাইজ নেগেশন ডিডব্লিউ থেকে যাবে। আর ডান পাশে আমরা লিখে দিচ্ছি 7কে ডিএন করে, অর্থাৎ 8 নং আমরা পেলাম 7 নংকে ডিএন করে। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী, আর সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এখন আমরা কিন্তু সিদ্ধান্তে চলে আসছি শিক্ষার্থী। দেখো যেহেতু সিদ্ধান্তে চলে আসছি আমাদের সিদ্ধান্তটা লিখতে হবে। সো এক্স লিখলাম, এফ ডব্লিউটা চেঞ্জ করে ওয়াই ছিল, এক্স ছিল, এক্স চলে আসবে, ইমপ্লাইজ নেগেশন ডি এক্স। এবং ডান পাশে আমরা কি লিখে দেবো? এটা কীভাবে পেলাম? 8 নংকে আমরা ইউ জি করে পেলাম। বরাবরের মতো আবারও বলছি, সিদ্ধান্তের বেলায় যদি এক্স থাকে সেটা হবে ইউজি, আর আশ্রয় বাক্যের বেলায় যদি এক্স থাকে সেটা হয় ইউআই।
আমরা আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে গেছি, প্রমাণ করে ফেলেছি। শিক্ষার্থী, সহজ মনে হচ্ছে না? দেখো এখানে শুধু আমরা ট্রান্স এইচএস এই দুটো রুলসই অ্যাপ্লাই করলাম, আর ডিএনটা তো অ্যাপ্লাই করলাম। ডিএনটাকে কি রুলস বলবো? ডিএনটা তো অনেক ছোট একটা বিষয়, তাই না, মনে রাখার বিষয়। যাই হোক, এখানে আমরা টোটাল 3টা রুলস অ্যাপ্লাই করলাম, আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে গেছি, প্রমাণ করতে পেরেছি। তো পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবা এই প্রমাণটা কিভাবে করলা, নিচে কিন্তু বর্ণনা দিয়ে দিতে হবে। যেভাবে যেভাবে আমরা বললাম সেই বর্ণনাটা নিচে লিখে দিবা। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও সলিউশন করার চেষ্টা করবা, দেখবা আরও সহজ হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।